সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি খুঁজতে চাইলে এই সুন্দরবন হতে পারে একমাত্র শান্তির ঠিকানা। এইখানকার মানুষের প্রধান জীবিকার উৎস হলো নদী, খাল এবং সুন্দরবনের জঙ্গল। কেউ নদীতে মাছ ধরে, কেউ আবার জঙ্গলে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। চারিদিকে শুধু বুক জুড়ানো সবুজ, আর পায়ের নিচে শান্ত নদীর স্রোত। আজ আমরা হারিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের এক মায়াবী নদীপথে। সুন্দরবনের আসল রহস্য আর সৌন্দর্য লুকিয়ে আছে এই ছোট ছোট নদীতে। খালের গভীরে যত ভেতরের দিকে যাবেন, বনের নীরবতা তত বেশি আপনাকে গ্রাস করবে। নৌকার হালকা শব্দ আর পাখির ডাক, এ যেন এক অন্য জগৎ। এই শান্ত রূপের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চ। এই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো ঠিক এই মুহূর্তে কোনো ঝোপের আড়াল থেকে আমাদেরকে দেখছে। প্রকৃতির এই রূপ যেমন সুন্দর, তেমনিই কিন্তু রহস্যময়। আজ আমি দাঁড়িয়ে আছি এক অদ্ভুত মায়াবী অরণ্যে। এখানে পা রাখলেই বোঝা যায় প্রকৃতির নিয়ম কতটা আলাদা। বন্ধুরা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকে তাকালেই দেখতে পাবেন মাটির বুক চিরে ছোট ছোট ডালপালা বের হয়ে আছে। এগুলোকে বলে শ্বাসমূল বা নিউ ম্যাটোফর। লবণাক্ত মাটিতে কিন্তু এরা টিকে থাকে। আর আরও দেখাচ্ছি, দেখুন এখানে নানা রকমের গাছপালা আছে, সুন্দরী, গরান, গেওড়া। তবে আজ আমি আপনাদেরকে একটা বিশেষ গাছের গল্প বলি। এই যে আমার পিছনে এই যে গাছটিকে দেখছেন, এটি হলো কেওড়া গাছ। আর এইগুলো কিন্তু যে সুন্দরবনের যে অনেকগুলো প্রজাতির যে গাছপালা রয়েছে না, তার মধ্যে যে কেওড়া গাছ বলে, এইগুলো কিন্তু সেই কেওড়া গাছ। সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ নামে সবাই চেনে, যেমন সুন্দরী নামে সবাই চেনে, তেমনি এই যে কেওড়া বলে, এগুলো কিন্তু সেই কেওড়া গাছ। আর কেওড়া কিন্তু ধরেছে এক দুটো, আমি দেখাচ্ছি। এটা কিন্তু কেওড়া গাছ, ঠিক আছে? ওই আমার একজন সঙ্গী গাছে উঠছে, কেওড়া পারবে। দেখুন কিভাবে কেওড়া পারে, দেখুন সবাই। দেখি কেওড়াটা কেমন। এই হলো কেওড়া। সুন্দরবনের কিন্তু একটা ঐতিহ্য বললে চলে। কেমন খেতে? দারুণ খেতে, একটু টক টাইপের। হ্যাঁ, বলছি দারুণ খেতে, টক টাইপের, মানে খেতে ভালো লাগে, খেতে দারুণ লাগে। হ্যাঁ, মানে একটু টক টাইপের। হ্যাঁ, মানে সব দিক থেকে মানে বেটার। ও একটু টক মতো। আচ্ছা, মানে তোমার যেমন টাইপের ওই কাঁকরোল বা তোমার তেঁতুল না। সুন্দরবনের বাস্তুতন্ত্রের জন্য এই কেওড়া গাছ কতটা গুরুত্বপূর্ণ তা ভাষায় প্রকাশ করা যাবে না। এর পাতা আর ফল হলো হরিণ আর বানরদের প্রিয় খাবার। আর এর ফল দিয়ে তৈরি টক ডাল বা চাটনি যে কতটা সুস্বাদু তা যারা খেয়েছেন তারাই জানেন।
তো আরও দেখতে থাকুন ভিডিওটা। আর সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটার অনুভূতিটা কিন্তু আলাদা। একদিকে একটা গা ছমছমে ভাব, আর অন্যদিকে এক অদ্ভুত শান্তি। পাতার ঝরঝর শব্দ, পাখির ডাক, একটা আলাদা অনুভূতি। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে জঙ্গলটা যেখানে একটু পাতলা হয়ে এসেছে, সেখান থেকে নদীর ওপারে তাকালে একটা চমৎকার দৃশ্য চোখে পড়ে। চলুন আপনাদেরকে দেখাই। দেখুন, এই গহীন জঙ্গলের ঠিক ওপারেই কিন্তু গড়ে উঠেছে মানুষের বসতি। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করে বাঘ আর কুমিরের ভয়কে জয় করে এই মানুষগুলো এখানে বেঁচে আছে। সুন্দরবন যেমন একদিকে রুদ্ররূপী, অন্যদিকে তেমনি এই মানুষগুলোরও বেঁচে থাকার জন্য সহযোগিতা করে। আর ওইদিকে দেখুন, শহরের বাচ্চারা যখন মোবাইল ফোনে ব্যস্ত, ঠিক তখন এইখানকার বাচ্চারা শৈশবের দিনগুলো কতটা আনন্দে কাটাচ্ছে। ভাত খাচ্ছিস? নাচতে হবে না, এমনি কথা বল। কি করছিস এখানে? ভাত খাওয়া হচ্ছে? কি দিয়ে ভাত খাওয়া হচ্ছে? সয়াবিন আর আলু? সয়াবিন, হ্যাঁ। ও দেখি বাগদাটা কিরকম খাওয়া হয়ে গেছে। দেখি বাগদা চিংড়ি সব কি খাওয়া হয়ে গেল? খাওয়া হচ্ছে? ও হ্যাঁ, আচ্ছা তোদের বাড়ি কোথায়? মহেন্দ্র মোড় 6 নম্বরে। পিকনিকে কি হলো? শুধু ভাত আর বাগদা চিংড়ি, ঘ্যাঁট ভাজা, সয়াবিন আর আলু, বাগদা চিংড়ি তো বললি। ও রান্না করলি কোথায়? তোরা পিকনিক করলি, রান্না কোথায় করলি দেখি? ও এইটা উনুন। আচ্ছা, কত টাকা লাগলো এই পিকনিকটা করতে? কত? 500 টাকা লেগেছে এই পিকনিকটা করতে? তা কত চাল লাগলো? 2-3 কিলো চাল লেগেছে। এই কজন খাচ্ছিস, তাই তো? আচ্ছা, তারপরে আর কিসের খরচা? আচ্ছা, আমি কি বলছি, 1,500 টাকা লেগেছে এই পিকনিকটা করতে? আচ্ছা, মানে সমস্ত সব খরচা মিলিয়ে 1,500 টাকা লেগেছে। টাকা কে দিল? সবাই মিলে। এই নদীতে সামনে যে জঙ্গলে কাঠ কেটেছিস, কেটে বিক্রি করেছিস? ও এই সামনে যে জঙ্গল আছে, এই জঙ্গল থেকে কাঠ কেটে এনে রান্না করেছিস? ও আচ্ছা, ভালো বলতে হয় তোদের এইটুকু ছেলেরা, কাঠ কেটে এনে রান্না করেছিস। এই ঘরটা মানে তোদের কোনো জানাশোনা লোকের? না না, এটা নিজের। ও তোদের ফিশারি, তাই তো? ও ওদের এই পিকনিকে কোনো দামি আয়োজন না থাকলেও কিন্তু অনাবিল আনন্দ আর সরলতা এখানে আছে। বোধহয় কোটি টাকা খরচ করলেও শহরের 4 দেয়ালে এই আনন্দ পাওয়া যাবে না।